এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ আফটার সো লং। আমি অনেক দিন ব্লগ বানাচ্ছি, মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে, বাট মনে হলো 2026-এ ব্লগটা আবার স্টার্ট করি। রিজনস কি কি কারণে সেটা পরে শেয়ার করব, যখন মানে আমি সেই স্টেট অফ মাইন্ডে থাকবো যে এবার শেয়ার করা দরকার উইথ অল অফ ইউ, তখন শেয়ার করব। আর 2026-এ এটা আমার ফার্স্ট ব্লগ, তো সবাইকে এগেন হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর জীবনে এগিয়ে চলো, সেটাই প্রার্থনা। আর আর কি বলি, আমি ভাবলাম যে একটা নর্মাল ব্লগ করি, যে আমি কী করছি সারাদিনে, বেসিক্যালি বেশি কিছু না। তো ভাবলাম যেটুকুনি যাই করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ অনেক দিন ধরে কোনো ব্লগ করা হয়নি। এবার ব্লগটা স্টার্ট করি ধীরে ধীরে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আই হোপ অনেক দিন পর তোমাদের আমাকে দেখে ভালো লেগেছে, আই হোপ। চলো দিনটাকে স্টার্ট করি। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। আমি আমন্ডস খেলাম আর ওয়ালনাট খেলাম, যেটা আমি খাই বেসিক্যালি ফর ফর গুড হেলথ। তো এরপরে কি খাচ্ছি না খাচ্ছি সবটাই শেয়ার করব, কি করছি সারাদিন। বেসিক্যালি আমার ব্লগটা কিন্তু খুব লং হবে বলে আমার মনে হয় না, কারণ খুব বেশি কিছু করার নেই বাড়িতে থেকে, আর কি বা করবো, সেরকম যাই যাই করি সেরকমভাবেই শেয়ার করব। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এরপরে আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ অবভিয়াসলি কাজ করতে আমি হবে। এখন চা খাবো। আই লাইক টু হ্যাভ টি রাইট নাও বিকজ ইটস মর্নিং টাইম obviously. So let's make some chai, then I'll catch you guys later. Adrak is so important. So আমি এখন আদরকটা কেটে নেব। বেসিক্যালি আমার একটু মিষ্টি চা পছন্দ, খুব মিষ্টি না, বাট ইয়েস। টাটা, মাই চা ইজ রেডি। আর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম আলুর দম আর কড়াইশুঁটির পুর ভরা রুটি, কারণ কচুরিটা আমি সেরকম আর সকালবেলা খেতে পছন্দ করি। লাঞ্চ করে বিকালের দিকে একটু কাজে বাইরে বেরিয়েছিলাম, তখন মনে হলো যে যদি নর্থে যাই আর রিংমোতে কি একটা মাটন কাটলেট না খাই, তাহলে আর কি খেলাম আর কি বা করলাম। তার জন্য ফার্স্ট কাস্টমার আমি ছিলাম সেই দিন, কারণ আমি যেহেতু কাজে গিয়েছিলাম তাই 4:30 নাগাদই আমি রিংমোতে পৌঁছে গিয়েছিলাম। ওরা তখন জাস্ট দোকান খুলেছিল। তো লাকিলি আমি মাটন কাটলেটটা পেয়ে যাই। আর মাটন কাটলেটটা এদের এত ভালো হয়, যেটা যদি তোমরা এখনও অবধি না খেয়ে থাকো, আমি হাইলি রিকমেন্ড করছি খাওয়ার জন্য। কারণ না খেলে তোমরা স্বাদ বুঝবে না যে তোমরা কি মিস করছো। ফার্স্ট বাইট নিয়ে মানে আমার এত ভালো লাগলো। আমি এটা খেতে এত ভালোবাসি, মানে ডেসক্রাইব করা যায় না যে আমি কতটা ভালোবাসি। আমি সত্যি বলছি, তোমরা একবার সত্যিই ট্রাই করে দেখতে পারো যে এটা কতটা ভালো খেতে। তারপরে এসে তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলে যেও। এরপর মনে হলো বাঙালির মন এবার কাছাকাছি কোথাও মিষ্টি না ট্রাই করলে হয়। অবশ্যই এই দোকানটা থেকে আমি কিন্তু বহুবার ট্রাই করেছি, এটা আমার প্রথমবার না। তাই চলে গেলাম চিত্তরঞ্জনে। খুব একটা ফেমাস দোকান, এদের রসগোল্লা সন্দেশ খুব ফেমাস, তোমরা জানো। আর তার সাথে আমি কিন্তু খেয়েছিলাম গোলাপ সন্দেশ, এটাও খেতে খুব বাড়ি ফিরে নেটফ্লিক্সের এই সিরিজটা দেখে নিলাম। শরীরটা আর দিচ্ছিল না, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। দিনটা খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই কাটলো। আশা করি তোমাদের ভালো লাগবে। বাই, and please like, share and subscribe to my channel.